আপনারা জানেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, কোনো একটা অধ্যাদেশ যদি উপস্থাপিত হয়, সেই অধ্যাদেশটা যদি 30 দিনের মধ্যে সংসদে বিল আকারে প্রস্তাবনা পাস না হয়, তাহলে সেটা কার্যকারিতা হারিয়ে যায়। বর্তমান গভর্নমেন্ট সেটা এই সংসদ অধিবেশনে বিল আকারে এটা উত্থাপন করেছেন, প্রস্তাব পাস করেছেন এবং এটা এখন আইনে পরিণত হয়েছে। যে আইনে পরিণত হওয়ার সাথে সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটা বিশ্ববিদ্যালয়ের আইনগত ভিত্তি স্থাপিত হলো এবং এর কার্যক্রম শুরু হলো। এই কার্যক্রম যখন শুরু হয়ে গেল এবং এই কার্যক্রমের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছে তাদের আইডেন্টিটি নিয়ে আর কোনো প্রশ্ন রইল না। কিভাবে প্রশ্ন থাকলো না? কারণ হচ্ছে তারা এখন সবাই বলতে 24-25 যাদের দাবিটা আছে সেই দাবিটা নিয়ে আমি পরে কথা বলছি। 24-25 শিক্ষাবর্ষের এক্সাম কন্ট্রোল করার দায়িত্ব, অ্যাডমিশন, এগুলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে হয়েছে প্রস্তাবিত। সুতরাং তাদের আইডি হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তারা 7টা সংযুক্ত কলেজ আছে। সংযুক্ত কলেজগুলোকে আমরা 7টা কোড দিয়ে, একটা বার কোড দিয়ে আমরা চেষ্টা করব যাতে আমাদের ঢাকা বাংলা কলেজের শিক্ষার্থীরা তারা যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় বহন করবে, কিন্তু কোন ক্যাম্পাসে পড়ছে, আমার এই ক্যাম্পাসে বাংলা কলেজে পড়ছে, কোন ক্যাম্পাসে পড়ছে, যে কলেজে পড়ছে। সুতরাং এটা নিয়ে তোমাদের মন খারাপ করার কিছু নেই, চিন্তা ও দুশ্চিন্তা করার কিছু নেই।